শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে 10টা, এই 11টা বাজতে 10। তা আজকে উঠেছি অনেক বেলায়, যেহেতু কর্তামশাই অনেক সকালে বেরিয়ে গেছে 5:45টায়। ও চলে যাওয়ার পরে আবার এসে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। তা উঠেছি প্রায় 9:30 10টায়। উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি। চা খেয়ে এখন টুকটাক বিছনা পরিষ্কার করলাম। আর এখন চলে গেছি রান্নাঘরে গিয়ে চাউও বানিয়ে নিয়েছি। এখন ছেলে আসুক, মুখ ধুয়ে কখন খাবে জানি না, খাইনি এখনো। আর এখন বসছি সবজি কাটতে, যা রান্না করব। কালকে আর কিছুই কেটে রাখিনি, যেহেতু সকালে রান্নার ব্যাপার নেই, ওই জন্য রান্নার জন্য কিছু সবজি কেটে রাখিনি। এখন কাটবো, তারপরে রান্না করব। এই যে সকালে টিফিনের জন্য বানিয়ে নিয়েছি এখানে চাউ। ছেলে উঠুক, তারপরে খাবো। উঠেছে মানে এখনো সে মুখ টুক ধোয়নি, বুঝেছে? কি আর বলবো। এই যে চাউ বানিয়ে রেখেছি, যার জন্য নিজেও খেতে পাচ্ছি না। ও আসুক, তারপরে একসাথে খাবো। আর এখানে একটু সবজি কাটতে নিয়েছি, দেখি কি রান্না করি। কর্তামশাই তো সেই রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করবে, এখন থেকে দিনের বেলা বাইরেই খেতে হবে। ওই জন্য সকালে আর রান্নাবান্না তাড়াহুড়ো থাকলো না, বেলাতেই রান্নাবান্না করব। এখন বসেছি হচ্ছে সবজি কাটতে। সবজি কাটাকাটি করে তারপরে রান্না করব। রান্না করে আমার আবার একটু ঠান্ডা গরম লেগে আছে। রান্না করে তারপরে ও তো এসে রাত্রে খাওয়া দাওয়া করবে। তা এখন কাজগুলো সারি। একদম সকাল থেকে আর আসতে পারিনি, যেহেতু বেলায় উঠলাম ঘুম থেকে। উঠে ফ্রেশ ট্রেশ হতে একটু সময় লাগে। ঠিক আছে, তাহলে কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে বসেছি হচ্ছে সবজি কাটতে। আর টিফিন তো বানিয়ে নিয়েছি, ছেলে উঠলে তারপরে খাবো। আর ওর বাবা তো রাত্রে এসে খাবে, যার জন্য রাত্রে আর কালকে সবজি কাটিনি, যে সকালে তো রান্না করতে হবে না, বেলাতেই করব, যখন কেটেই নেব। তো রাত্রি করে আসে, তখন আর সবজি কাটতে বসতে ইচ্ছা করে না। তার জন্য এখন ডাল বসিয়ে দিয়েছি, আর কাটছি হচ্ছে এই যে ঝিঙে, ডালের মধ্যে দেব। আর একটা সবজি বানাবো। আর ছেলের জন্য চিকেন রয়েছে, কালকে চিকেন করেছিলাম। ওর ডাল আছে, চিকেন মানে ডাল করবো, এই দিয়ে খাওয়া যাবে। আর কর্তামশাই তো চিকেন টিকেন খায়ও না, কালকে করেছিলাম খায়নি, ওর জন্য আবার সেই ডিম করলাম, ডাল ছিল, এইসব খেয়েছে। তাহলে রান্নার কাজটা আগে শেষ করে ফেলি, অনেকই বেলা হয়ে গেছে, সবই উল্টো পাল্টা হচ্ছে এখন। যে টিফিন আগে খেতাম 8:30 9টা, বেশি হলে 10টা, এখন তো দেখুন এখন 11টা বেজে গেছে, এখনো টিফিন খাইনি। করা হয়ে গেছে, ওই যে ছেলের অপেক্ষা করে করে আর খাওয়া হয় না, বুঝেছেন? আজকালকার দিনের সব মর্জি, কোনোদিন খাবে, কোনোদিন খাবে না, কোনোদিন 12টার সময় টিফিন খাবে, কোনোদিন ভাতের সাথে একসাথে খাবে। আমাদের সময় তো আমরা এসব করতে পারিনি, আমাদের যেরম যেরম বলেছে আমরা সেরম সেরম শুনেছি। এই সবজিগুলো সব কেটে নিই। এখানে ছেলের খাবারটা দিয়ে দিলাম, এই যে কালকে একটু চিকেন ছিল দিয়েছি, আর এই যে চাউ ও খাবে, আর আমারটাও বেড়ে নিচ্ছি। এই যে আমার জন্য নিয়ে আসলাম চাউ, এটা খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে কিন্তু, এখন 11টা 15, এরপরে যাব রান্না করতে। এদিকে জানলা খোলা তো আলো আসছে বাইরে। এবার ঠিক আছে। এই যে গুবলু এখানে আছে, ওকে বাটিতে করে দিয়ে এসছি, খেয়ে আবার এসছে খেতে।
ও ভাই, কেমন লাগছে চিকেন দিয়ে চাউ খেতে? ভালো লাগছে? দারুণ। আমাকে একটু দিবি? কিচ্ছু নেই, একটু বল, টেস্ট করবো। লাভলি ভাই, তাই ভাবছি যে বাবলা তো ভাবলা সব তাই ভাবছি যে ছেলে এত খুঁটে খুঁটে খাচ্ছে কেন। ওই যে ছবিতে দেখে তাড়াতাড়ি খাচ্ছে, ওর খুব প্রিয় খাবার এসব। ওই যে চিকেন দিয়েছি পাশে একটু, দেখছেন, ওই জন্য। আজকালকার দিনের ছেলেপুলেরা কি একটু চিকেন হলেই খুশি। মাংস মানে সবজি টবজি অত পছন্দ না, খায় আমার ছেলে, সবই খায়। আগে অনেক কিছুই খেত না, এখন অনেক মাছও খায়, আগে যেগুলো খেত না, কাটা মাছ, চারাপোনা, বাটা, এইসব আগে খেত না, এখন খায়। আগে শুধু ওই রুই কাতলা এগুলো খেত। আর আমরা তো ওই বড় মাছ একদমই পছন্দ করি না, ওর বাবাও না, আমিও না। আমাদের ছোট মাছ, চারা মাছ এসবই ভালো লাগে। তুমি আরো খাবে? এগিয়ে এগিয়ে আসছো আমার দিকে। আর একজন আছে এইসব খেয়ে কিচ্ছু সহ্য করতে পারে না, ওকে তো কিচ্ছু না, ওই আলু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, এইসব তো বেছে বেছে শুধু চাউগুলো দিচ্ছি। আগে দিয়ে এসছিলাম বাটিতে। চাউ খেয়ে নিয়েছি আর চলে আসলাম রান্নাঘরে। চাউ খেয়ে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজে প্রায় 11:30। আর এখন রান্না সেরকম কিছু করছি না, এখন তো ফাঁকিবাজি রান্নাই করছি কদিন থেকে। ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আর এখানে করছি হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটু মাছের ডিমের বড়া করব ডালের সাথে। এই যেহেতু কর্তামশাই বাড়ি নেই, এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে, আর ছেলের জন্য তো চিকেন আছেই, ও খেয়ে নেবে ওটা। সাথে 3 রকম বসিয়ে দিয়েছি। এখানে কুমড়ো ভাজা হচ্ছে আমার আর কর্তামশাইয়ের জন্য, আর একটু আলু কেটে দিয়েছি ছেলের জন্য, আর এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া। এটা করছি, ছেলে তো খাই না, ওর বলে গা গোলায়। তো যাই হোক, আমি খেয়ে নেব বা কর্তার জন্য রেখে দেবো, ও খাবে। আর এখানে প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ করে নিয়েছি ঝিঙে দিয়ে, এই যে। আর একটা করব রান্না, সেটা করেই ভাতটা বসিয়ে দেবো, আমার রান্না শেষ। ছাদে চলে আসলাম বন্ধুরা, পুরো ছাদ ভেজা, বৃষ্টি পড়ছে। আর গাছে দেখুন কত ফুল, এসছি যখন একেবারে সব ফুল তুলে নিয়েই যাব। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে আসলাম দুপুরবেলা। এখন বাজে হচ্ছে 1:30, আর স্নান হয়ে গেছে। জামা কাপড় আজকে বেশি একটা কাচিনি, অল্প একটু কাচার ছিল, কেচেছি। আর সব যা যা ছিল কাজ সেরে ঘরটা পরিষ্কার করে
পুজো এখনও দিতে পারিনি, পুজো দেবো। এইমাত্র আসলাম স্নান করে, আর এখন ভাত বসিয়েছি, ভাতটাও হয়ে যাবে। তারপরে দেখি ছেলে কখন খাওয়া দাওয়া করে, আজকে অনেক বেলায় চাউ খেয়েছে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন একটু বসেছি, বসে তারপরে যাব ঠাকুরকে দিতে। আর ওয়েদার তো যা অবস্থা, বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে। এ এটা কে? এটা কি? আমি তোমাকে ডেকেছি? আমি তোমাকে ডেকেছি বলো তো? এখন একটু বিশ্রাম করে তারপরে যাব পুজো করতে। আপনারা সবাই কখন কখন স্নান করেন জানাবেন। কি করছো বাবা? এমনি জল দিলে খাও না তুমি? ওখানে আঙ্কেলের প্যান মেলেছি, ওইখান থেকে জল খাচ্ছ? হ্যাঁ, কেন তোমার জলের অভাব হয়েছে? খাবার দেখেছেন কিরম গড়াগড়ি করে? এটা করা মনে হচ্ছে আদর খাওয়ার জন্য এসছে। ওকে একটু গলায় আদর করে দাও, তাই না? একটু আদর আদর করে দাও, একটু আদর আদর করে দাও। আমাকে বসতে দেখলেই চলে আসে আদর খাওয়ার জন্য, দেখেছে কেউ চুপ করে আছে? ওই যে, ওই যে, কি আদর খাচ্ছ এরম করে, দুষ্টু করে আদর? আর দাদাকে আদর করলে তুমি কিরম করো? ঘৌ ঘৌ করো? দাদাকে কিছু খাইয়ে দিলে ঘৌ ঘৌ করো? কালকে ওর আঙ্কেল জিলিপি এনেছে, তা ওর দাদাকে আমি মুখে দিয়ে দিচ্ছি। আর ও আমাকে তো মিষ্টি জিনিস যেহেতু দেবো না, দিই সামান্য একদম। আর ও আমাকে ধমকাচ্ছে, বুঝেছেন? ঘৌ ঘৌ করে ধমকাচ্ছে, মানে ওকে কেন দিচ্ছি না, দাদাকে কেন দিচ্ছি, তাই না? দাদাকে কেন দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, বুঝতে পেরেছি? আর দুষ্টুমিও করে, দুষ্টুমি করে, খুব খুব দুষ্টুমি করে। ওই ঝাল ঝাল চিকেন খেতে চায়, যখন না দিই তখন কৌটো ভাঙে। আমি যেগুলো করলে রেগে যাব ও সেগুলো জানে, সেগুলো করে। এই যে এখন ঘাপটি মেরে এসে শুয়ে আছে, আমাকে দেখেছে এখানে এসে বসতে, এখন এসে আদর খাওয়ার জন্য। এই যে, আর এত বুদ্ধি, ছাদে নিয়ে গেলে, এখন তো ছাদ পুরো ভেজা, এখন ছাদের মধ্যে কিছুতেই হিসু করবে না। সারাদিন দরকার লিচু বন্ধ, কিন্তু করবে না ওই ভেজার মধ্যে, বুঝেছে? এটা কিরম করছে গড়াগড়ি। কিরে, এটা করছিস কেন? কি করছিস? কি আদর? আদর খাবা? আদর দিতে ওই যে মাথা কাত করে দেয়। আদর দেবো? উলি বাবালে, উলি বাবালে, উলি বাবালে, ওলে বাবালে। রাত্রিবেলা যতই তাড়াই না কেন, আমার কাছেই এসে শোবে, তাই না? তাদের কাছে গিয়ে শুতে পারে না? কত জায়গা খালি থাকে, যাবেই না, ব্যাস গায়ে হাত দিয়েছি ওই জন্য নরম করলো। যখন আদর খাওয়া যাবে আর থাকবে না, গিয়ে বসে পড়লো। বৃষ্টিতে তো সেরকম কাছাকাছিও করতে পারছি না, সব চাদর ফাদর নোংরা হয়ে আছে। আর কাচলেও তো কর্তামশাইয়ের কাছে বকা খাচ্ছি, যেহেতু হাতে টাতে সব যন্ত্রণা, ওষুধ চলছে। কাছাকাছি করলে আরও বেশি হবে তো, কত কাজ, বাথরুম ফাথরুম পরিষ্কার করা, এগুলো না করলে হয়? সবই তো আমাকে করতে হয়, হাতে ব্যথা হবে না বলুন? ও তো সময়ই পায় না। ঠিক আছে, আজকে খাবার দাবার কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কয়েকদিন ধরে তো বেশি কিছু করতেই পারছি না, ওই কোনো রকম সারছি আর কি। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি পুজো দিতে। আজকে দেখুন কত ফুল ফুটেছে, আমি তো তাও সব ফুল তুলিনি। আজকে ছাদে গিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি, মানে বৃষ্টির জন্য ছাদে বেশি একটা যাই না, যেহেতু পড়ে গেছি অনেকবার সিঁড়ি দিয়ে, ওই জন্য আজকে গিয়ে পুরো মানে অবাক। আমি গুবলুকে নিয়ে গেছিলাম, তা ফুলও তুলে নিয়ে এসেছি। এত ফুল সব ছাদের, বুঝতে পেরেছেন? আর এই যে টগর ফুল দেখছেন, নিচে একটা গাছ আছে সেই টগর ফুল। আর এখানে দুই রকম, এই যে জবা, তারপরে নয়নতারা, সব ফুল আছে। আরও ছাদে ফুল রয়ে গেছে, আমি তো সব ফুল তুলিই নি। তো এই হচ্ছে ফুল। আর এখানে ঠাকুরকে এখন পুজো দিতে বসেছি।
হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম দুপুরের লাঞ্চের মেনু দেখানোর জন্য। এখন বাজে হচ্ছে 2টো, আর এই যে গরম ভাত করেছি এক্ষুনি। আর এটা হচ্ছে আজকে ডাল, ঝিঙে দিয়ে মটরের ডাল, তার সাথে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এটা মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে তিতো চচ্চড়ি, আর এটা আছে চিকেন। ছেলে অল্প খেয়েছে চাউয়ের সাথে, আর অল্প রয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তা আপনাদের মেনুটা কেমন লাগলো বলবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।